হ্যালো ভিউয়ার্স, কেরিয়ার এক্সেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তো চলো শুরু করা যাক। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো ডাব্লিউবি যে কেপি বা ডাব্লিউবিসিএস বা অন্যান্য এক্সামের জন্য যে সাধারণ জ্ঞান থেকে যে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসে সেই বিষয়ে এই সিরিজটা আমি কন্টিনিউ করব। যদি তোমরা ভালোভাবে এই ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো আর পরবর্তী সিরিজগুলো মনে হয় যে ঠিক আছে তাহলে দাবি করো, তাহলে আমি এই সিরিজটা কন্টিনিউ করব। চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন হলো, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি লেখক কে? অর্থাৎ প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির লেখিকা অর্থাৎ লেখক কে? না তো বিমল মিত্র, না নজরুল ইসলাম, না আশাপূর্ণা দেবী, না রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে প্রথম প্রতিশ্রুতি এটা ডাব্লিউবি কেপিতে এসেছিল 2022-এর, সেটা উত্তরটা কি হবে? আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী হলো অ্যান্সার। অর্থাৎ প্রথম প্রতিশ্রুতির লেখিকা হলো আশাপূর্ণা দেবী। দ্বিতীয়টা হলো যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন? অপশন এ বিনয় মুখোপাধ্যায়, অপশন বি বিমল ঘোষ, অপশন সি প্রথম চৌধুরী, না অপশন ডি অরবিন্দ গুহ। তাহলে যাযাবর ছদ্মনামে যে মানুষটা ছিল, যে মানুষটা লিখতো সেটা হলো বিনয় মুখোপাধ্যায়। আর তৃতীয় কোশ্চেন হলো পুলিৎজার পুরস্কার কোন বিষয়ের সঙ্গে জড়িত? পুলিৎজার পুরস্কার কোন বিষয়ের সঙ্গে জড়িত? না তো সাংবাদিকতার সঙ্গে পুলিৎজার পুরস্কারটি জড়িত ছিল। 4 নম্বর, ডান্ডিয়া কোন রাজ্যের নাচ? গুজরাট, না তামিলনাড়ু, না পাঞ্জাব, না মহারাষ্ট্র। তাহলে ডান্ডিয়া কোন রাজ্যের নাচ? ডান্ডিয়া গুজরাট, না তামিলনাড়ু, না পাঞ্জাব, না মহারাষ্ট্র। ডান্ডিয়া হলো গুজরাট। ডান্ডিয়া কোন রাজ্যের? না তো গুজরাট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। যদি এই ভিডিওগুলো তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো এবং যদি মনে করো যে এই ভিডিওগুলো তোমাদের কন্টিনিউ করতে হবে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও।